আর এদিকে কানাই তো অন্তর্যামী, মধুমঙ্গলের দই দিচ্ছে না কাউকে, পচা দই তো। তাই আজও মনে পড়ে, আমরাও তো স্কুলে পড়েছি, সে টিফিন বক্স খুলতো, কি এনেছিস? সবার কত বলে, তুই চাউমিন এনেছিস, আমি পাউরুটি এনেছি, ও বলে রুটি সবজি এনেছি। আমাদের তো খাওয়ার খাই নাই, দূর থেকে ফ্যাল ফ্যাল করে দেখতাম, আমার থেকে চাইতো সবাই। তারপর আরেকজন বলছে, ওই দেখ কোণে গিয়ে, যারা কোণে গিয়ে লুকিয়ে খায় তাদেরকে বেশি প্রশ্ন। সে কি বলছে, ওইটা দেখতো, ওই ছেলেটা লুকিয়ে খাচ্ছে, কি খাচ্ছে দেখে এত। আড়াল থেকে একখানা ছেলে যায়, গিয়ে ঘুরতে ঘুরতে দেখে আসে, ও ও একটা কলা এনেছে, এই জন্য লুকিয়ে খাচ্ছে। বলে, এই হনুমান কলা খাবি? শুরু হলো এই যে আনন্দ সখাদের। ব্রহ্মা বুঝতে পারলেন না, মধুমঙ্গল তুই দিবি না? মুখ ফুলিয়ে বলে, দেব না। এমন কাতুকুতু দিয়েছে, মুখের দই ছিটকে গিয়ে কানাইয়ের মুখে পড়েছে। ব্রহ্মা বলে, ছি 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 ছি, এই ভগবানের মহিমা অপিপাস অজিগচ্ছ, যার পিপাসা নাই ক্ষুধা নাই, আর সেই রকম হ্যাংলামো করে খায়। পরীক্ষা করতে গেলেন সমস্ত বাছুর বাছুরি সখা, জয় রাধে। মহাপ্রভু আসছেন তো, একটু তুমদাম না করলে হয়? আগেকার দিনে মহাপ্রভু এসেছেন যখন, মহাপ্রভু মনে মনে ভাবছেন, কি ভাবছেন? একটু ঋণ ঠিন হয়ে গেছে না, তাই না? প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদে করেছে। এখন বাঁশি সাধবে কিসে, বাঁশি নেই নাম সাধবে কিসে, এখন বাঁশি সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে। মদন ভোগে রাধা গুণ গায়, তোদের নদীরা এসেছে ব্রজের বাধা, এসেছে তোদের বাধা, কালো সখা দেখবে আয়, তোদের নদীরা। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা নাই, তোদের নদীরা। প্রেমেতে ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদে করেছে। তাই সুদে আসলে শোধ করবে বলে বলে সারা জগৎকে দিয়ে হরিনাম করাবো, তাই গ্রহণের সময় এসেছিলেন, তাই না? গ্রহণের সময় এসেছেন কেন? বলে গ্রহণ হলে কি হবে, সবাই সবাই গঙ্গায় ডুব দেবে আর হরিনাম করবে, সংকীর্তনের পিতা তো, তাই সংকীর্তন করাবে। তাই এমন সময় এসেছে, গ্রহণ করিয়ে দিয়েছে। আমার ভাগবত প্রভুর কাছে শুনেছিলাম, বলে একটা রাধাষ্টমী, হ্যাঁ ভাগবতদা বলছেন, আরেকটা হচ্ছে কৃষ্ণাষ্টমী। আটে আটে কত হয়? 16। আর চাঁদের কয়টা কলা? 16 কলা। তাই রাধা কৃষ্ণ মিলে গেল, আটে আটে মিলে 16 হলো, চাঁদের 16 কলা পূর্ণ হলো, পূর্ণিমা হলো, আবার গ্রহণ হলো। আর সবাই মিলে কি করছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরি নাম করছেন। আর এখন কি হয়েছে? গৌর আসছে তো, আবির্ভাব, বলে তুম দাম ফটাস, এখন হরিনাম হরিনাম না, দুম নাম ফটাস ফটাস ফটাস। এখন ডিজে বাজবে, জয় রাধে, এখন ডিজে বাজে না, হরে কৃষ্ণ এসব হরি বল। যারা বলতে পারে না, আমার একটা নিবেদন আছে, যারা বলতে পারে না তারা হরে কৃষ্ণ বলবে, হরে কৃষ্ণ কোথায় আছিস? কিন্তু যারা বলতে পারে হরে কৃষ্ণ, আমরা বাঙালি, আমরাও কেন তাদের মতো করে উচ্চারণ করবো বাবা, তাই না? হরে কৃষ্ণ। আর কীর্তনীয় জপনীয়,
যাদের কাছে জপনীয় তারা অন্তরে অন্তরে জপ করবেন, আর যারা কীর্তনীয় তারা প্রাণ ভরে উচ্চস্বরে কীর্তন করবেন। যার যার আচার্য যেমন ভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই আমাদের পালন করা কর্তব্য। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, শালগ্রাম পূজা করতে পারবো? আমি জাতপাতের কথা বলি না, আমি তোমার গুরুদেব যা বলেছে তাই করো বাবা। এখন শালগ্রাম পূজাটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, বুঝেছ? শালগ্রাম পূজা না করলে বোধহয় মন্দির টিকবে না। হরিবল ওসব ব্যাপার নাই, প্রাণ করে হরিনাম করো। কলিযুগে যত ভেজাল। তাই অঘাসুর বধের পর যখন গোচারণে ওই সবাই মিলে আহার করছে, ব্রহ্মা তখন দেখলেন যে না না, এ তো উচ্ছিষ্ট খায়। তাই বাছুর বাছুরি হরণ করে নিলেন, আর ব্রজ সখাদের হরণ করে নিলেন। এক মুহূর্তের জন্য নিজের পরমলোকে গেছেন, ওই ব্রহ্মলোকে। আর ব্রহ্মলোকে গিয়ে তখন বলছেন, লক্ষ্মী বলছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পাস পাস কোথায়? আধার কার্ড দেখান। হরি বল, আপনি কে, কোথা থেকে? পরিচয়পত্র দিন, পাস দিন, আধার কার্ড দেখান। তাহলে কিসে? আমি কে কিনে? আমি তোদের ব্রহ্মা। আপনি ব্রহ্মা হবেন কেন? ওই দেখুন কমল আসনে ব্রহ্মা বসে আছে। তাকিয়ে দেখে আরেকজন ব্রহ্মা বসে আছে। তাহলে আমি কে? আমার আর ব্রহ্মত্বের কাজ নেই, আমি বুঝে গেছি। বাছুর বাছুরি হরণের সঙ্গে সঙ্গে আমার ব্রহ্মত্ব হরণ হয়ে গেছে। আমার ওই বিধিভব বন্দিত চরণ থেকে আমি বঞ্চিত না হই। গোবিন্দ বলে নেমে এসেছে, নেমে এসে থেকে আগের মতো লীলা হচ্ছে। ব্রহ্মলোকের এক মুহূর্ত মানে এই ধরাভূমিতে 1 বৎসর। এই 1 বৎসর ধরে গোপাল লীলা করলেন, নিজেই সখা হয়েছেন, নিজেই বাছুর বাছুরি হয়ে 1 বছর লীলা করলেন। আর সবার মনোরথ পূর্ণ করলেন ব্রজবাসীদের। সবার ইচ্ছা কানাইকে পাবো কাছে। এইভাবে ব্রহ্মা তখন প্রশ্নবোধক দৃষ্টিতে যখন ভালো করে দেখলেন, আর রৈবতক পর্বতের গুহায় দেখছেন ওরা ঘুমাচ্ছে যারা, তারাই আবার ছোটাছুটি করছে, ডুপ্লিকেট হয়ে গেল, ডবল রোল। তখনও নিজের রজগুণের অবস্থা যাচ্ছেন না। তখন শত শত মধ্যাহ্ন সূর্যের দীপ্তিশালী বাসুদেব বিগ্রহ দর্শন করালেন। আর ব্রহ্মা তখন কিমিদম কিমিদম করে অজ্ঞান হয়ে হংস বাহনে পড়ে গেলেন। নতুন অনুভূতিতে নতুন এক বৃন্দাবন ভূমিকে দর্শন করতে পারলেন। যেই জ্ঞান ফিরেছে, কারণ ভগবান বলছেন, ব্রহ্মা সামান্য এইটুকু ঐশ্বর্য তুমি সহ্য করতে পারলে না, তোমায় আর কি দেখাবো। মায়াকে যেই সরিয়ে নিয়েছেন, নতুন এক অনুভূতি দিয়ে নতুন বৃন্দাবনকে দেখছেন। শুচি শুভ্র কিরণচ্ছটায় উদ্ভাসিত বনভূমি গিরিশৃঙ্গ উত্তাল তরঙ্গমালায় ভগবৎ ভক্তিবর্ধিনী কালিন্দী যমুনা কমল পোহারা চন্দ্র বকুলা প্রবাহিত হচ্ছেন। সুখসারী নম্র আলাপ করছেন রাধে গোবিন্দ বলে। কৃষ্ণ সারবধূ হরিগণ কৃষ্ণকে সার করে ছুটাছুটি করছেন। কোথাও ক্ষুধা নাই, পিপাসা নাই, ফলভারে অবনত হয়ে বৃক্ষকুল শ্রীকৃষ্ণের চরণ কমলে পূত বনভূমিকে আলিঙ্গন করতে চাইছেন। কুন্দ মন্দার শুভ্রামে পবন পাবন পারা ভ্রমরকুল অখিল লোকপাবন ভগবত যশোদাসী কুঞ্জে কুঞ্জে গুঞ্জন নাদে মুখরিত করে তুলেছেন। সেই বৃন্দাবন ভূমি দেখতে দেখতে দেখছেন, সেই আগে দেখে গিয়েছিলেন মসৃণ কবলম তৎফলানি অঙ্গুলিষু। আচারের একটা ফল বুঝে দই মাখা অন্ন খায় আর আচার কামড়ে কামড়ে খায়। হ্যাঁ, আবার বাঁ হাতে লেটা ছিল তো কানায়, হ্যাঁ ডান হাতে না, ডান হাতে কাছে কান শ্রীদাম সুদাম মধুমঙ্গল। আর কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, কোথায় তোমরা? খুঁজে পাচ্ছি না যে। বাচ্চা ছেলে আমার আজও মনে করে, আমার পিতৃদেব বসে আছেন, পিতৃদেবের সাথে ঠাকুর দেখতে যেতাম, মানে মা দুর্গা পূজা ঠাকুর দেখতে যেতাম। ঠাকুর দেখতে দেখতে অসুর গুনছি, 1টা অসুর, 2টো অসুর, 3টে অসুর গুনছি। গুনে পিছন ফিরে তাকিয়ে দেখি বাবা নাই। আসলে বাবা আড়ালে গিয়ে কারোর সাথে গল্প করছে বা কথা বলছে। তারপরে এমন ভয়, বাবা নাই। এখন কাঁদতে শুরু করেছি, ঠোঁট ফুলে গেছে, ভয় পেয়ে গেছি। এখন ভাবি ওই গোপাল ওই ব্রজসখাদের খুঁজে খুঁজে যখন পাচ্ছে না, তখন ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছেন আর বলছেন, সুদাম সুদাম কোথায় তোমরা? ব্রহ্মা কি আজ ঠিক থাকতে পারেন? অগাধ বোধম, যার জ্ঞানের সীমা পরিসীমা নেই, সে কেমন অবধের মতো বলছে, শ্রীদাম সুদাম। কত ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি মহর্ষিগণ বনে বনে ঘুরে বেড়ায়,
ভগবানকে পাওয়ার জন্য। আর বনে বনে ব্রজপ্রেমে আত্মহারা হয়ে ব্রজেন্দ্র নন্দন শ্রীরাম সুদামকে খুঁজে বেড়াচ্ছেন। ব্রহ্মা নেমে এসে হাত জোড় করে স্তুতি করে অষ্টলোচনের অশ্রু দিয়ে চরণ ধুয়ে বলছেন, নৌমিঠতে প্রভবুষে তরিদম্বরায় গুঞ্জাবতং সপরিপেচ্ছলায় সন্মুখায় বনস্পতি কাবাল বিত্রবিষাণ বেন লক্ষ্যশ্রী মৃদুপদে পশুপঙ্গজায়। হে সর্বজনারাধ্য সর্বজন প্রণম্য সর্বজনেভ্য একোপি অংশ নাচুত ইয়স্য সাইতচ্যুত। হে দয়িত হে সকেল, হে ভুবনৈক বন্ধ, কৃপা করো নাথ, চিনেছি আমি তোমায়, তুমি যে আমারই আরাধ্য। কৃষ্ণ বলেন, তোমার আরাধ্য বৈকুণ্ঠে আছে, আমি তোমার আরাধ্য না। তো বাচ্চা ছেলে বলে, আর ছলনা করো না। তোমাকে জানার জন্য যারা জম নিয়ম আসন প্রাণায়াম স্বাধ্যায় তিতিক্ষা উপরতি এইসব দিয়ে তোমায় জানার চেষ্টা করে, ধানের তুষ নিয়ে ঢেকিবার দিলে এক কণা চালও পাবে না। ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তিরেব ভূয়সী। ভক্তি বশ পুরুষ, যার ভক্তি নাই সে তোমায় চিনতে পারবে না। হে ভক্তবৎসল, কৃপা করো। 4 বার প্রদক্ষিণ করে তুমি তো আমায় ক্ষমা করেই দিয়েছো। মা যেমন গর্ভের সন্তান লাথি মারলে তার দোষ নেয় না, তেমনি আমিও তো তোমার ওই গর্ভ থেকেই জন্ম নিয়েছি। তমেব মাতা পিতা তমেব, তুমি আমার সব। তা আমি একটু অন্যায় করেছি, তোমার পরীক্ষা করেছি, তুমি তো ক্ষমা করেছো বলেই তোমার স্বরূপটা দেখিয়েছো, নাহলে তো অনন্তকাল ভ্রমে পড়ে থাকতাম। তা তুমি তো ক্ষমা করেই দিয়েছো, তাই ক্ষমা কি চাইবো প্রভু? তোমার আত্মহারা ব্রজলীলায় ঠাই দিও প্রভু। তিনি আমাদের ব্রহ্ম হরিদাস হয়ে এই ধরাধামে, এই নবদ্বীপ ধামে, এই প্রতিটি চলতে গেলে যেন ভাবতে হয় আমাদের যে জায়গায় আমি পা দিয়ে চলছি, হ্যাঁ, এই চরণ ফেলে হয়তো এখানে এই পথ দিয়ে আমার ভক্ত হরিদাস নিতাই গৌর সুন্দররা হেঁটে গেছেন, তাদের চরণ, যার জন্য এখানে সাধুগুরু বৈষ্ণবদের দান করতে হয়, পূজা দিতে হয়, গঙ্গা যমুনার পূজা দিতে হয়, ধামেশ্বর মহাপ্রভুকে প্রণাম করে আসতে হয়, পোড়ামাতলায় গিয়ে মা ভগবতীর আশীর্বাদ নিয়ে ভক্তি লাভ করতে হয়, এগুলি করতে হয়। ওই দাদামশাইকে প্রণাম করতে হয়, সমাজবাড়ি শ্রীবাসঙ্গম সেখানে গিয়ে প্রণাম করে আসতে হয়। কেন? এই যে এতগুলো অপরাধ হচ্ছে, সেগুলো স্খলন হয়। কোথায় কখন লীলা করে অদ্যাপীয় সেই লীলা করে গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, তাই না? শ্রী গৌরাঙ্গ লীলা অক্ষয় সরোবর মনোহংস কাবে চরাও নিরন্তর। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলেছেন, এই গৌরাঙ্গ লীলা রসপান বিনে কৃষ্ণ লীলায় আস্বাদে দুর্বল জীবনে, তাই মতি রহ সদা গৌর নাম গানে প্রাণারাম ধাম গৌর গোপাল। শ্রীরাধে ব্রহ্মাদায় প্রণাম করে চলে গেলেন, তিনি তো ব্রহ্ম হরিদাস। আসুন ব্রহ্মমোহন